তোর এত বড় অসুস্থ আসামের গায়ে হাত তুলাস? ফাড়া দিছে কিনলে তোর শরীরে কি হাত নাই? হ্যাঁ, জি আছে। এটা তুমি কি করছো শোনা? এটা তুমি কেমনে পারলা? আন্নে আসামি, আন্নের আদেশ পালন করাই তো আর দায়িত্ব। আন্নে আরে বলছেন আই কইছি। ভাইয়া কি গো? এই এনো একখানা সই করি দে। সই করা লাগবো? আচ্ছা সই করলাম অসুবিধা নাই, কিন্তু ইয়ান দি। খারান হ্যাঁ, সই করেন, কিন্তু সইটা করার আগে দলিলটা একটু পরিসান। হেতাগো দুই ভাইয়ের মাঝখানে তুই কথা কনের কে? বাবি এগুলা নিয়ে কি বলতাছেন? এই বাড়িতে আন্নের যে অবস্থা, আরো তো সেই অবস্থা। আন্নেরে যা বলছি তাই করেন, দলিলটা হরি তারপর সই করেন। রে দুলিল্লা, ভাইয়া তুই কি আর বিশ্বাস করস না নি? ও বাপ ভাইসা আনারে বিশ্বাস করতে নাকি? না আর বলতে তো বলছে এটা একটু হরিল জিনিসটা কি আছে, এটা তো খারাপ কিছু বলে না। আমি মোহাম্মদ দেলার হোসেন দুলাল, পিতা মৃত আলী হোসেন, মাতা মাজু খান এবং সাং হাসনাট, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী, সজ্ঞানে নিঃসম্মতিক্রমে কারো প্ররোচনা ছাড়াই স্বীকারোক্তি প্রদান করতেছি যে আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত মাইজদি বাজার সংলগ্ন দুইটি দোকান বিক্রি বাবদ আমি আমার আপন একমাত্র ভ্রাতা মোহাম্মদ আনোয়ার হোসেন আলালের নিকট থেকে আমি নিজ পরিবার প্রয়োজনে বিভিন্ন সময় 10 লক্ষ টাকা গ্রহণ করিয়াছি। সাক্ষী এক মাজু খাতুন, সাক্ষী হিসেবে দুই জরিনা বেগম। বাহ বাহ ভাইজান, কি চমৎকার জিনিস লেগে লিয়ে আইছো। আর মা তুই সাক্ষী করছো, তুই সাক্ষর দিতে কোন সময়? আজকে সকালবেলা তো আত্মন শৈলে গেছে এতে আর তো দলিল দেখানো, আমি বুঝিনি কিতা লেগছে। এরে আলাইল্লা তুই এই কামটা কেমনি করলি? তো ছোট বাইল্লাকে তুই এত বড় বেইমানি করলি? তোমার মতো বাটফারি, তুই তোর বোর সাক্ষী হয়েছো ঠিক আছে, তুই মার সাক্ষী লই আলোকে বাটফারি করলে গেলে ভাই। রে মুখ সামলায় কথা কই দুলিল্লা। ও মা দেখছো নি মা, শরীর মার বড় গলা চিন্তা করছো নি মা? তুমি খালি আর বড় যদি না হইতা, আজকে খালি যদি আর বড় ভাই না হইতো, তোমরা জানি কিতাম কি কইতি? কি কইতি তুই? কি করতাম সেটা এখন বললাম না, বলবো যে এগুলার কোনোদিন যেন আমার সামনে না আনো মনে থাকে জানো। খবরদার ভাইজান, আর স্বামীর গায়ে একটা হাত তুলবেন না। এই তোর এত বড় অসুস্থ আসামের গায়ে হাত তুলাস? ফাড়া দিছে কিনলে তোর শরীরে কি হাত নাই? হ্যাঁ, জি আছে। রে এই দোয়া কর, মাফ কর তোর বউরে এই সামনে দে। ভাইজান খবরদার, আপনার একটা কথা বলি দিতাছি, আই ভুলি যাবো যে আন্নার বাসুর না, আর স্বামীর যদি আর একটা আন্না গালি দিচ্ছেন, আর স্বামী আদেশ করলে দুনিয়ার এমন কোনো কাম নাই যেটা আই করতে চাইতাম না। কথাবার্তা বলবেন, সাবধানে বলবেন, নাইলে খবর আছে। মা তুমি কিছু বলবা? এটা তুমি কি করছো শোনা? এটা তুমি কেমনে পারলা? আন্নে আসামি, আন্নের আদেশ পালন করাই তো আর দায়িত্ব। আন্নে আরে বলছেন আই কইছি।